বর্তমানে বাংলাদেশে এমন একটা যুগ হয়ে গেছে আর এমন একটা সময় এসে গেছে মানুষের কোনো ঈমান নাই। কেননা আসলে ছোট মুখে বড় কথা বলতে হয়। আল্লাহর উপর দিয়েও মাতবরি চলছে। কিন্তু কিছুদিন আগে দেখলেন তো বা দেখলাম কবর থেকে লাশ আসতে, আপনারা কথা বলেন না, আসতে কবর থেকে লাশ উঠে সেই লাশ আবার পোড়ানো হইল নাকি কন? এটা কি মানুষের কাজ হয়েছে? তাহলে একজন মানুষ পৃথিবীতে যে পর্যন্ত বেঁচে থাকে বা আল্লাহ বেঁচে রাখে সেই পর্যন্ত পাপ গুনাহ যতই করে থাক, সেই মানুষটা যখন বিদায় নেয়, বিদায় নেওয়ার পরে হয়ে গেল আল্লাহর হাত, আল্লাহর হাতে ধরা দিয়েছে। তাই আমরা সকল মানুষই বলি যে যাক, সে আল্লাহর হাতে ধরা দিয়েছে, পৃথিবীতে যাই করুক এখন কিন্তু সে আল্লাহর হাতে পড়েছে। তাহলে কবর থেকে লাশ উঠে সেই লাশ পোড়া দিল, মানে বিচার করল, তাহলে কি এটা আল্লাহর উপরে মাতবরি হইল না? আল্লাহর উপরে কিন্তু মাতবরি হয়ে গেল। এরকম বর্তমানে কিছু কিছু বিষয় নামছে। এই বাউল গানকে নিয়ে অনেক রকম অনেক মন্তব্য, অনেক বাসনা অনেকেই করেছে, যার কারণে বাউল গানের ওজনটা কমে গেছে। তাই আগের যুগের মানুষ বলছে যে বাউল গানের দর বেশি, মানে এটা দর বেশি গান, এই গানের দর বেশি, মানে আঙ্গর কাজী বিরা মানুষ কয় ভাও বেশি নাকি। তো এইভাবেই বাউল গানের আসতে বাউল গানের ওজনগুলা কমে এসেছে। তার মধ্যে বর্তমানে কিছু কিছু শিল্পী আবার নামছে, শিল্লানের মনে হয় যে ওস্তাদ মোস্তাদও লাগে না, কোনো ওস্তাদের বাসা যাওয়াও লাগে না, বাজার থেকে গানের ডায়েরি বই খাতা কিনে নিয়ে এসে ওই পুষ মেঝে মাঘ মেঝে শীত, ওই শীতের মধ্যে ন্যাপের মধ্যে কম্বলের মধ্যে আরাম মতো হইয়া থেকে ডায়েরির সামনে না গান শিখতেছে, মানে গান শিখতেছে। এই জন্য হবিল সরকার কয়ে গেছে যে এই আমি এবং শুধু আমি নয়, আমার লেভেলের যারা আমরা যারা বাউল গান করিবার শিখেছি, যাই শিখি এটুকু আমরা পরিশ্রম করে শিখছি। সালাম সরকারের পাশে পিছনে অটল সময় দিছে। ভাই আসলে কিন্তু আমি কোনো বাউল শিল্পী হইতে পারি না, বা আমি কোনো বাউলও না, কোনো শিল্পও না। হয়তো একজন মানুষের উচিল্লায় একজনের মানুষের পিছিয়ে আমি হয়তো 2-4 দিন সময় দিয়েছি। এ দেওয়ার কারণে আমি হয়তো আপনাদের মাঝে এই বৈশে 2-4 কথাবার্তা বলতেছি বা 2-4 গানের মানে একটা অনুরাগ হয়ে থাকে বা হয়, সেই হিসাবে আমি আপনাদের মাঝে আছি। আসলে কিন্তু আমি কোনো বাউল শিল্পী হইতে পারি না। তো আমার গানের কথায় ভাষায় ভুল ত্রুটি হইলে সকলে নিজ গুণে ক্ষমা দৃষ্টিকে দেখবেন। আজকের শিল্পী আরেকজন আছে, আমার 14 বড় ভাই সুজন ভাই, সে আমার পাশে আছে, কিন্তু আসলে কিন্তু ছাড়াছাড়ি নেই নাকি কারণ আয় ওই তুমি মানুষ দিয়া মানুষ বানাও, তুমি মানুষ দিয়া মানুষ বানাও, আবার তুমি থাকো কোন জায়গায় কোন জায়গায়, আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া আমি পড়ে গেলাম বিষম দায়, আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া আমি পড়ে গেলাম বিষম দায়। চলো তুমি মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায় কোন জায়গায়, ওরে আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেলাম বিষম দায়, আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেলাম বিষম দায়। এই মানুষে থাকলে কানে মেরাজে যায় নবী, আবার নবীর মধ্যে থাকতে খোদা দিদার
ধরা মুখে লাগাও চুনকালি রে আল্লাহ তুমি রক্ষা করো এই কথা কতই বলি চুরি করে পড়লে ধরা মুখে লাগাও চুনকালি রে আল্লাহ তুমি রক্ষা করো এই কথা কতই বলি তুমি দেখলে না তো নয়ন মেলি তুমি দেখলে না তো নয়ন মেলি ভয় দেখাছো কোন লজ্জায় আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেলাম বিষণ্ণায় আমার মধ্যে থাকলে খোদা তুমিও তো খাইছো তাই সংসারের হিসাবে পড়ে হালাল হারাম কতই খাই আমার মধ্যে থাকলে খোদা তুমিও তো খাইছো তাই হাই হাই আমি যদি দোজগে যাই হাই হাই আমি যদি দোজগে যাই তুমি থাকবা কোন জায়গায় রে আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেলাম বিষণ্ণায় আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেলাম বিষণ্ণায় আসানে কয় ঘর নিজানে যারে আমি সামনে পাই সে তো আমার পরম বন্ধু ওই চরণে সে লুকাই আসানে কয় ঘর নিজানে যারে আমি সামনে পাই সে তো আমার পরম বন্ধু ওই চরণে সে লুকাই তোমার নাম বলিতে ভয় নাকি পাই নাম বলিতে ভয় নাকি পাই তাই রইল ইসরাইল সাই আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেলাম বিষণ্ণায় আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেলাম বিষণ্ণায় কোন জায়গায় রে আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেলাম বিষণ্ণায় আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেলাম বিষণ্ণায় আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেলাম বিষণ্ণায় আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া আমি পড়ে গেলাম